কত বেহায়া হলে, কত নির্লজ্জ হলে বাড়িতে খাওয়ার পরেও বাজারে এসে দোকানে খায়, বলে নাউজুবিল্লাহ। এদের মতো বেহায়া নির্লজ্জ বেশরমের মানুষ এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে যেখানে আল্লাহ ঘোষণা করে রোজাকে ফরজ করার কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দারা শোনো, ঈমানদার যারা আছে তাদেরকে লক্ষ্য করে বলছি। এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস দেননি, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে আপনাকে আমাকে অবহিত করেছেন, আপনাকে আমাকে লক্ষ্য করেছেন, আপনাকে আমাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, খেয়াল করো, লক্ষ্য করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে তোমার উপরে ফরজ করা হয়েছে, রমজানকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমার পূর্বের জাতি যারা ছিল, নবী রাসূল যারা ছিল, তাদের উম্মত যারা ছিল, তাদের উপরে রোজা যেভাবে ফরজ ছিল, যেভাবে তারা রোজা রেখেছিল, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত গিয়ে সন্ধ্যা হওয়া পর্যন্ত, তার মানে ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সারাদিন না খেয়ে থাকা, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম হলো রোজা। এই সিস্টেমে, এই সংজ্ঞায়, এই পরিচয়ে তোমাদেরকেও রোজা রাখতে হবে। তোমাদের জন্যও আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। নির্দেশ কার? নির্দেশটি কার? আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছেন আমি ফরজ করে দিয়েছি, আবশ্যক করে দিয়েছি, এই রোজা তোমাদের উপরে ফরজ। কেমন ফরজ? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের মানুষ যারা ছিল, যারা নবী ছিল, যারা রাসূল ছিল, যারা উম্মত ছিল, তাদের উপরে এই সিস্টেমে রোজা ফরজ ছিল। আমরা রাখি 30টা, আমরা রাখি 1 মাস, তারা 1 মাস রাখেনি, তারা 1 দিন রেখেছে, 3 দিন রেখেছে, 10 দিন রেখেছে। তাদের জন্য আলাদা সিস্টেমে, আলাদা সময়ে, ভিন্নভাবে রোজা রাখতেন। কিন্তু রোজার পরিচয় এটা, ফজরের আগে, সুবহে সাদিকের আগে খাবার গ্রহণ করতে হবে, আর মাগরিব পর্যন্ত আপনাকে রোজা দীর্ঘায়িত করতে হবে। এই সংজ্ঞা তখনও ছিল, এই সংজ্ঞা আল্লাহ তাআলা আমাদের উপরও আবর্তিত করে দিয়েছেন। ঠিক সেই সিস্টেমে আমরা রোজা রাখছি। আল্লাহ এর পরের অংশে যেটা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রোজাকে এভাবেই রেখে দাও, যদি তোমরা রোজাকে এভাবে বহন করো, এভাবে পালন করো, এভাবে মানো, তাহলে আশা করা যায় তোমরা খোদাভীতি অর্জন করতে পারবে, আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে, আশা করা যায় তোমরা জান্নাতের মেহমান হবে। আলহামদুলিল্লাহ পড়েন, সবাই পড়েন না আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই পৃথিবীতে যে বিধানগুলো আমার আল্লাহ আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, যে বিধানগুলো আমাদেরকে মানতে বলেছেন, এই বিধিবিধানগুলো, রোজা হলো একটি বিধান। এটি এমন একটি বিধান, এই বিধানটি আল্লাহর কাছে এমন বেশি পরিচিত, এমন বেশি পবিত্র, এমন বেশি পছন্দনীয়, যে বিধানটির ব্যাপারে, যে হুকুমের ব্যাপারে, যে আমলটির ব্যাপারে আমার আল্লাহ নিজে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আরেক riwayat আছে ওয়া আনা উজজা বিহি, রোজা শুধু আমার জন্য রাখা হয়, আর এই রোজার পুরস্কার আমি শুধু আল্লাহ তাআলা নিজ হাতে দিয়ে থাকব। সুবহানাল্লাহ। এমন কোন আমল নেই যে আমল আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দিবেন, এমন ঘোষণা কোন আমল, কথা বলেন, নাই। আপনি হজ করলেন, অনেক সওয়াবের অধিকারী হলেন, অনেক গ্যারান্টি পেলেন, কিন্তু হজ করার পরে এমন কথা নেই যে যে ব্যক্তি হজ করতে আসবে হজের সওয়াবের পুরস্কারটা আল্লাহ নিজ হাতে দিবেন, এমন কথা বলা হয়নি। আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহকে উদ্দেশ্য করে সাজদা দেই কিনা বলেন? এই নামাজের ব্যাপারে আমার আল্লাহ এমন কথা বলেন নাই যে যারা নামাজি, যারা নামাজ পড়বে তাদেরকে আমি পুরস্কার নিজে দিব, সে কথা সেখানেও বলা হয়নি। কোনো আমলের কথা বলা হয়নি, একমাত্র রোজা, যেটা আমরা এখন আছি, যেটা আমরা পালন করে যাচ্ছি, এই রোজার ব্যাপারে, এই আমলের ব্যাপারে আমার রব নিজে বলেছেন ওয়া আনা উজজা বিহি, রোজার পুরস্কার আমি নিজেই দেব। সুবহানাল্লাহ। আরে যেটা আছে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই, তার মানে হলো মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে পেয়ে যায় তার জন্য সব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। যে আল্লাহর জন্য হয়ে যায় তার জন্য সব হয়ে যায়।
এমপি সাহেব যদি বলে সে আমার দলের লোক, সে আমার লোক, সে আমার, আর কোনো কথা থাকে? 7 খুন মাপ। প্রধানমন্ত্রী যদি বলে সে আমার দলের লোক, আমার গ্রুপের লোক, আমার লোক, 1000 খুন করলে সব মাপ। রোজাদারের ব্যাপারে আমার আল্লাহ যে কথাটি বলেছেন এই কথাটাই, ওয়ানা উজজা বিহি আজিজি বিহি, পুরস্কার তো আমি দিব, পুরস্কার আমি নিজেই। সুবহানাল্লাহ। তার মানে হলো রোজা হলো এমন একটি স্বতন্ত্র ইবাদত, যে ইবাদতের সাথে কোনো কিছুর সমন্বয় হয় না, যে ইবাদতের বিনিময়ে দুনিয়ার কিচ্ছু হতে পারে না, যে ইবাদতের সমতুল্য অন্য কিচ্ছু হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে, রোজার এত গুরুত্ব, এত মহত্ব শোনার পরেও, জানার পরেও, কানে আসার পরেও আমল করে না, রোজা রাখে না, রোজাগুলো ছেড়ে দেয়। বিভিন্ন হোটেল রেস্তোরাঁগুলো যখন ওই মানুষগুলো খোলা রাখে, এই মানুষগুলো হোটেলের মধ্যে ঢুকে খায়, রেস্তোরাঁর মধ্যে ঢুকে খায়, চায়ের দোকানে দেখবেন খায়, পর্দা দিয়ে খায়। তার মানে হলো কত বেহায়া হলে, কত নির্লজ্জ হলে বাড়িতে খাওয়ার পরেও বাজারে এসে দোকানে খায়, বলে নাউজুবিল্লাহ। এদের মতো বেহায়া, নির্লজ্জ, বেশরমের মানুষ এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। যে রোজার ব্যাপারে আমার রব নিজে আক্ষেপ করে বলেছেন, আশা নিয়ে বলেছেন, রোজাটা আমার জন্য পুরস্কার আমি নিজে দেব, হে বান্দারা তোমরা কষ্ট করে রোজা রাখো। আর কত নির্লজ্জ বেহায়াপনা হলে রোজা তো রাখেই না, বাড়িতে তো খায়, সমাজে তো খায়, এমনকি বাজারে এসে দোকানের মধ্যে বসে বসে খায়, বলে নাউজুবিল্লাহ।